এই দেখুন, এই যে প্রত্যেকটা বাচ্চাই দেখুন, এর মধ্যে আমার 200 পিসের উপরে বাচ্চা আছে। সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকের এপিসোড 20 দিন পর হাঁসের বাচ্চাকে কীভাবে গোসল করাবে। তো একটা আদর্শ গোসলখানা তৈরি করতে কী কী লাগে আর কীভাবে তৈরি করবেন এবং কেমনে সুরক্ষিত থাকা যায়, কেমনে সুরক্ষিত হবে গোসল করাবেন এ প্রসঙ্গে। এখন আমি এই যে আমার এই যে এদিকে দেখুন, হাঁসের বাচ্চাকে গোসল করানোর জন্য যে পুরো এই যে নেটটা ঘুরে দেখুন, এই যে নেটটা দেখুন, চারদিকে আমি এই যে সুন্দরভাবে নেটটা দিয়ে এবং খুঁটি দিয়ে আমি এখানে হাঁসের বাচ্চাকে গোসল করাবো। এই জন্য সুরক্ষিতভাবে একটা স্থান নির্বাচন করেছি। এবং এই যে দেখুন, আমি এই বাঁশ এবং এই যে বাতা দিয়ে আর সুতি দিয়ে আমি সুন্দরভাবে একটা পুল তৈরি করে দিয়েছি। আমি এই যে গেটটা খুলে দিব, এই যেভাবে গেটটা খুলে দিব আমি, এবং হাঁসের বাচ্চাগুলো সব করে বেরিয়ে পড়বে এখন, এবং এদিক দিয়ে আবার উঠে যাবে। এই যে হাঁসের বাচ্চার গেটটা, যে রুমের গেটটা আমি খুলে দিলাম। এখন হাঁসের বাচ্চাগুলো এদিক দিয়ে সবগুলো বের হবে এবং গোসল করে করে উঠবে, এদিক দিয়ে আবার উঠবে। এভাবে আপনারা অবশ্যই যেখানে হাঁসের বাচ্চাগুলো রাখবেন এবং সেই স্থানেই আপনি একটা সুইমিং পুল তৈরি করবেন, তারা যেন সুরক্ষিতভাবে গোসল করতে পারে। এই দেখুন, সবগুলো হাঁসের বাচ্চা এখন এই যে গোসলে নামে যাবে। সবগুলো বাচ্চা এইভাবে দেখুন, এই যে একে একে বের হচ্ছে, সবগুলো নেমে যাবে গোসল করানোর জন্য। আবার গোসল করে ঠিক এদিক দিয়ে আবার উঠে যাবে, আর ইচ্ছা মতন যতক্ষণ প্রয়োজন গোসল করবে, এবং তারা আবার আপন মনে নিজের ইচ্ছে আবার উঠে যাবে। এই দেখুন, আমাদেরকে নামিয়ে এখানে কোনো বাচ্চাগুলোকে কী করতে হয় না, তারা নিজের ইচ্ছাই বাচ্চাগুলো এখানে নেমে যায় এবং গোসল করে তারা নিজের ইচ্ছাই আবার এই যে দিক দিয়ে আবার উঠে যায়। এইভাবে একটা আদর্শ গোসলখানা তৈরি করবেন হাঁসের বাচ্চা গোসলের জন্য। এই সবগুলি নেমে যাচ্ছে। এই যে দেখুন, এইভাবে তারা নিজের ইচ্ছাকে তারা গোসল করবে এবং তারা নিজের ইচ্ছে আবার উঠে যাবে। এই দেখুন, এই যে প্রত্যেকটা বাচ্চাই দেখুন, এর মধ্যে আমার 200 পিসের উপরে বাচ্চা আছে। এই যে সবগুলো বাচ্চা এখন তারা নিজের ইচ্ছায় সুন্দরভাবে পানিতে গোসল করবে, আবার এই সিঁড়িতে উঠে যাবে। তো আপনারা অবশ্যই হাঁসের বাচ্চাকে উঁচু জায়গায় তারা উঠতে পারে না, এই জন্যে একটা সুন্দর একটা সিঁড়ির দরকার হয়। এই সিঁড়িটা এই যে দেখুন, সিঁড়িটা বানিয়ে দিয়েছি, এই সিঁড়িতেই তারা ওঠানামা করে প্রতিনিয়ত। তো আপনারা প্রচণ্ড রোদ যখন বা গরম পানি হবে সেই সময় আপনারা গোসল করাবেন না। যখন আপনারা আবহাওয়াটা একটু ঠান্ডা যাবে তখন গোসল করাবেন। এক কথা যে আপনার 10টার মধ্যেই আপনার গোসল করানোর চেষ্টা করবেন। প্রচণ্ড গরম বা রোদের মধ্যে গোসল করালে অসুস্থ হয়ে যায় অনেক সময়। আমি ঠিক 20 দিনের দিন আজকে আমি গোসল করাচ্ছি হাঁসের বাচ্চাকে। আর গোসল করানো এই পুরো একটা পুকুর দেখুন, বিশাল বড় পুকুর। এই পুকুরের মধ্যে যদি আপনি গোসল করাতে লাগেন, এই বাচ্চাগুলো এলোমেলোভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে এবং এই বাচ্চাগুলোকে আপনারা ধরতে পারবেন না। আর দীর্ঘ সময় পানিতে গোসল করলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়। এই জন্য আমি এই যে ছোটো করে নেট দিয়ে এদের যতটুকু প্রয়োজন গোসল করার, ঠিক ততটুকু জায়গায় আমি নেট ঘের দিয়েছি, দিয়ে আমি এই যে আপনি গোসল করাচ্ছি। এভাবেই আপনারা সুরক্ষিতভাবে গোসল করাবেন, কারণ সেফটিভাবে না রাখলেই যদি গোসলখানা তৈরি না করেন তাহলে আপনার এই বাচ্চাগুলো গোসল করানোর সময় অনেকগুলো বাচ্চা হারিয়ে যাবে। বিভিন্ন হিংস্র জীব জানোয়ার এগুলোকে ধরে খেয়ে ফেলবে। এগুলি সেফটিভাবে আপনারা গোসল করাবেন। আমি পরীক্ষা করেছি, আপনার 10 দিন 15 দিনে পরীক্ষা করেছি হাঁসের বাচ্চাকে গোসল করালে কী হয়। 10 দিন 15 দিনে হাঁসের বাচ্চাকে গোসল করালে তার নাভি যে আছে, নাভি পুরোপুরি শুকায় না। 20 দিনে গোসল করালে কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমি পরীক্ষা করেছি, পরীক্ষা করে কয়েক পিস বাচ্চা আমার মারাও গিয়েছে।
পরীক্ষামূলকভাবে, মানে নাভি কষে আর কি মারা যায়। এইভাবে আপনারা 20 দিন যখনই হবে সেই দিনে আপনি গোসল করাবেন এবং 21 দিনের দিন আপনারা ভ্যাকসিন দেবেন, রাখলে চলবে। অবশ্যই আপনার ভ্যাকসিন দিতেই হবে। দেখুন তারা নিজের ইচ্ছায় গোসল করাচ্ছে। আমি এখান থেকে এখন হেঁটে যাব, যেহেতু এটা আমার এই যে যেখানে সারাদিন আমি রাখি সেই জায়গাটা এটা এইখানে, আর পাশেই পুকুর। এরকম স্থান হলে সবচেয়ে একটু ভালো হয়। তো এটা হচ্ছে সিঁড়ি, আমি সিঁড়ি তৈরি করেছি নিজ হাতে। তো সিঁড়ি তৈরি করতে কী কী লেগেছে, এই যে 2 পিস বাঁশ, এই পাশে একটা এই পাশে একটা বাঁশ আছে, ছোটো ছোটো বাতা দিয়ে সুতিতে বেঁধে দিয়েছি। এরপরে যে প্লাস্টিকের বস্তা যেটা আছে, যে এদিকে দেখুন, এই যে প্লাস্টিকের বস্তা, এই যে প্লাস্টিকের বস্তাগুলো দিয়েছি যেন হাঁসের বাচ্চার পাগুলো যেন স্লিপ না কাটে, এই জন্য বস্তাগুলো এখানে দিয়েছি। তারা দেখুন তারা নিজের ইচ্ছে গোসল করছে এবং নিজের ইচ্ছে আবার এদিক দিয়ে উঠে যাবে। আর এই যে ছোট্ট একটা জায়গা রেখেছি, এই যে সুড়ঙ্গ পথ, এই যে দেখুন এদিকে এই যে সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ পথ দিয়ে তারা এই যে ছোটো বাচ্চাগুলো তারা অল্পক্ষণ গোসল করে, তারা এখন উঠে যাবে নিজের ইচ্ছায়। উঠে যে তাদের যে সারাদিন যেখানে রাখি, যে স্থানে তাদেরকে রাখা হয়, এই দেখুন তারা নিজের ইচ্ছায় আবার উঠে যাচ্ছে, আবার তারা নিজের ইচ্ছায় তারা নেমে যাবে, তারা নিজের ইচ্ছায় নেমে যাবে। এই দেখুন এখন তাদের ওঠার পালা। তাদেরকে এক কথাতে মানে ওঠার জন্য বলতে হয় না, তারা নিজের ইচ্ছাই নামবে এবং নিজের ইচ্ছাই উঠবে। আমি সারাদিন খুলে যে থই না, যে ছোট্ট যে সুড়ঙ্গ পথ আছে, এই পথটুকু শুধু গোসলের যে সময় হয়, যেমন 10টার সময় আমি গোসল করাই, সকাল 10টায়, ঠিক সেই সময়টুকুই আমি ছেড়ে দিই। এই যে দেখুন এদিক দেখুন, এই যে নেটের মধ্যে মানে কিছু বাচ্চাই যে ভিতরে চলে গিয়েছে, আর বাদ বাকিগুলো গোসল করছে। হ্যাঁ এই যে দেখুন, যার যখন মানে গোসলের দরকার হবে সে গোসল করবে যতটুকু দরকার হবে, আর যার গোসল হয়ে যাবে তারা উঠে উঠে এই সুড়ঙ্গ পথ দিয়ে চলে যাবে। তা আপনারা চেষ্টা করবেন যে এভাবেই আদর্শ হাঁসের খামার করার, মানে সারাদিন দেখার একটা সুনির্দিষ্ট একটা স্থান এবং গোসলের সুরক্ষিত একটা জায়গা, আর সেখানে যেন হাঁসের বাচ্চাগুলো সুন্দরভাবে উঠতে এবং নামতে পারে। এই জন্য আমি সিঁড়ি করে দিয়েছি, বানিয়ে দিয়েছি। এভাবে আপনারা বানিয়ে দিবেন, এভাবে আপনারা সঠিক সময়ে সঠিক কাজ করবেন। আর সবচেয়ে বড় একটা জিনিস মাথায় রাখবেন যে তাদেরকে নিরাপদ স্থানে রাখা এবং নিরাপদে তাদেরকে গোসল করানো। এই যে গোসল করানোর জায়গাটা যদি আপনার অনিরাপদ হয়, সেক্ষেত্রে আপনার এই হাঁসের বাচ্চাগুলো মানে থাকবে না, হিংস্র জীব জানোয়ারের এটাকে খেয়ে ফেলবে। এই জন্য সুন্দর একটা নিরাপদ আদর্শ একটা স্থান নির্বাচন করবেন, তারপরে জাত নির্বাচন করবেন তাদের নিজের ইচ্ছায়। আবার নিজের ইচ্ছায় দেখুন এই যে উঠে উঠে চলে যাচ্ছে। এর মধ্যেও এই খামারের মধ্যেও দেখুন অনেক বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো তারা গোসল করা শেষ, তারা উঠে উঠে চলে যাচ্ছে। আর এই বাচ্চাগুলো আরও গোসল করবে, তাদের নিজের ইচ্ছায় তারা গোসল করবে। তবে দীর্ঘ সময় গোসল করলে ঠান্ডা জাতীয় সমস্যা হতে পারে, এই জন্য কম সময় গোসল করানোটাই সবচেয়ে উত্তম হবে। আর দিনে আপনি একবার গোসল করাবেন। আর যখন আপনারা দেখবেন যে দীর্ঘ সময় হয়ে যাবে, হাঁসের বাচ্চা উঠতে চাচ্ছে না, সেই সময় আপনারা এই যে এভাবে একটা করবেন, তাদেরকে মানে 1 দিন 2 দিন একটু সমস্যা হবে, তারপরে তাদেরকে যখন মানে তাদের একটা নিজস্ব একটা অভ্যস্ত হয়ে যাবে, সেই সময় যেভাবে আপনারা উঠিয়ে দেবেন। এই যে আমি উঠিয়ে দিচ্ছি, বাচ্চাগুলো আমি উঠছি, সবগুলো বাচ্চাগুলোকে আমি উঠিয়ে দিয়ে আসি। যে বাচ্চাগুলোকে আপনার যে অবস্থায় অভ্যস্ত করবে সেই অবস্থায় তারা অভ্যস্ত হবে। আমার হাঁসের বাচ্চা এই যে গোসল করানো শেষ, আমার খামারের হাঁসের বাচ্চাগুলো দেখুন তারা গোসল করে করে নিজের ইচ্ছায় এই যে যেখানে আমি সারাদিন রাখি সেই জায়গাটা অবশ্যই একটা আদর্শ জায়গা নির্বাচন করবে। এই যে এই জায়গাটা এই পাশে রোদ লাগবে, এক পাশে রোদ লাগবে, এক পাশে ছায়া থাকবে। এই যে সামনের সাইডটুকু দেখুন, ওই যে সামনের সাইডটা দেখুন, এই যে মাছা আছে এবং গাছ আছে, এই গাছের নিচে তারা যখন প্রচণ্ড রোদ লাগে সেই সময় তারা যায়। আমার হাঁসের বাচ্চা এই যে গোসল করানো শেষ, আমার খামারের হাঁসের বাচ্চাগুলো দেখুন তারা গোসল করে করে নিজের ইচ্ছায় এই যে যেখানে আমি সারাদিন রাখি সেই জায়গাটা অবশ্যই একটা আদর্শ জায়গা নির্বাচন করবে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি এপিসোডে।